সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটি ডালিয়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আপনারা সরস্বতী পুজোয় ঠাকুরের ভোগেও ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি এখানে 100 গ্রাম ডালিয়া আর 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু সবজি, সেগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে আর অতি সামান্য হিং দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব গাজর। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি। এবার সমস্ত সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা বাটাটার সাথে সমস্ত সবজিগুলো আরও একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা গন্ধটা চলে গেছে আদার, তাতে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি সব মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে নেব। এবার আমি ধুয়ে রাখা ডালিয়া আর ডালটা দিয়ে দিলাম। ডালিয়া আর ডালটার সাথে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব, তবে উষ্ণ গরম জল দিচ্ছি। এবার সমস্ত কিছুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ডালিয়াটা কতটা সিদ্ধ হয়েছে একবার দেখে নেব। অর্ধেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আরও একটু সিদ্ধ হবে আর জলটাও একটু শুকিয়ে যাবে। আবারও ঢেকে দিলাম নাড়াচাড়া করে। এবার ডালিয়াটা অনেকটাই দেখুন জলটা শুকিয়ে গেছে আর সমস্ত সবজি ডালিয়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা অল্প একটু, আর দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা জিরে আর ধনের গুঁড়ো। ওপর থেকে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম। এবার একেবারেই ডালিয়াটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। সামনেই তো সরস্বতী পুজো। এইভাবেই সরস্বতী মাকে আপনারা ভোগ নেধে দিতে পারেন, তাতে খুবই ভালো হবে। আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে এটা একবার খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।